চট্টগ্রামেও বেড়েছে শীতকালীন রোগবালাইয়ের প্রকোপ। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বন্দরনগরীর হাসপাতালগুলোতে আপনি রোগীর চাপ কেমন দেখছেন, এবং এই যে শীতকালীন যে রোগগুলো এখন অনেক তীব্র আকার ধারণ করছে, এই বিষয়ে ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে আছি। দেখতে পাচ্ছেন একেবারে রুগীতে ঠাসা চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ড। যেহেতু ঠান্ডাজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, তো এক শয্যার মধ্যে আমরা দেখছি 2 জন করে, কোনো কোনো জায়গায় 3 জন করেও রাখা হচ্ছে। তবে চিকিৎসার কোনো ত্রুটি নেই বলল চট্টগ্রাম মেডিকেল পরিচালক। তো এখানে যারা চিকিৎসক আছে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেভাবে হোক তাদেরকে সুস্থ করছে। এখানে অনেক রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছে, আবার নতুন নতুন অনেকজন ভর্তি হচ্ছে আমরা দেখছি। মিলে বলা যায় যে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের যে চেষ্টা, তারা বলছেন যে রোগীর চাপ যেভাবে বেড়েছে, তো তবে হিমশিম খাচ্ছে লোকবল সংকটের কারণে, যেহেতু শয্যার চেয়েও 3 গুণ বেশি রোগী। একই সাথে শুধু শিশু না, শিশু ছাড়াও অন্য বয়সে যারা আছে তাদেরও কিন্তু তারাও আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে। তবে সুখবর হলো ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কিন্তু চট্টগ্রাম মেডিকেলে অনেক কমেছে। যে ডেঙ্গু ওয়ার্ডগুলো আছে, অনেক শয্যা কিন্তু আমরা দেখেছি খালি আছে, রোগীর চাপ একেবারে কমে গেছে। 2, 4, 5 জন করে ভর্তি হচ্ছে প্রতিদিন। তবে মানুষ যদি একটু সচেতন হয়, তাহলে এই যে ঠান্ডাজনিত রোগ থেকেও রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। একই সাথে শুধু চট্টগ্রাম মেডিকেল না, চট্টগ্রাম মেডিকেল ছাড়াও বেসরকারি মা ও শিশু হাসপাতাল, একই সাথে অন্যান্য যে হাসপাতালগুলো আছে সরকারি বেসরকারি, সেই হাসপাতালগুলোতেও কিন্তু আমরা দেখছি রোগীর চাপ কিছুটা বেড়েছে। তবে চিকিৎসক যারা আছেন তারা বলছেন, বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন, পরিবারের একটু সচেতনতা যদি তারা বাড়ায়, তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। একই সাথে বিভিন্ন জায়গায় যে এখানে পানির একটা ব্যাপার থেকে যায়, তো এখানে নিরাপদ পানি পান করতে হবে। একই সাথে এরকম রোগের লক্ষণ যদি দেখা যায়, সাথে সাথে যদি চিকিৎসকদের পরামর্শ নেয়, তাহলে কিন্তু এই রোগ থেকে মৃত্যুর হাত থেকে কিন্তু কিছুটা কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।